এবার ঈদ বাজারের খবর। রমজানের আগে দর্জির দোকানে বেড়েছে ব্যস্ততা। নিজেদের পছন্দে যারা উৎসবে সাজতে চান, নিজের মতো করে ডিজাইনে কাপড় বানাতে ছুটছেন এ সময়ে দর্জির বাড়িতে। কারিগররাও বলছেন বাড়তি কাজের চাপ নেওয়া একটু বাড়তি আয়ের জন্যই। দোকান জুড়ে থরে থরে সাজানো এসব কাপড় ডেলিভারির অপেক্ষায়। এসবই ছিল রমজানের শুরুর দিকের অর্ডার নেওয়া কাপড়। কোনো ফুরসত নেই ব্যস্ততার দিন রাতের। সুই আর সুতার মেলবন্ধনে দর্জি বাড়ি এখন সরগরম। ইস্ত্রি, কাপড় ভাঁজে ভাঁজে মিলিয়ে মাপা, কাটা থেকে শুরু করে নিখুঁত কাজটা তুলে দেওয়ার চেষ্টায় এরই মধ্যে দর্জির কারিগররা পার করছেন ব্যস্ত সময়। চাপ ক্রমাগত বাড়লেও সামর্থ্য বুঝে রোজার শেষ সপ্তাহ পর্যন্ত অর্ডার নেওয়ার কথাও জানালেন তারা। যে পর্যন্ত আমরা কাজ করতে পারবো ওই পর্যন্ত আমরা অর্ডার রাখি আর কি। সবার থেকেই স্টার্টিং শুরু হয়ে যায়। রমজানের আগে বেশিরভাগ কাস্টমার কাপড়গুলো দিয়ে যায়, রমজানে এরা ডেলিভারি টেনে রমজানে আসে 2-4-5 রোজার পর থেকে কাস্টমার আসা শুরু করবে। রমজানে তো এমনিতে রোজা রাখা হয়, নামাজ পড়া যায়, অনেক টাইম লস হয়, সেই জন্য রাত্র 3টে পর্যন্ত কাজ করি আমরা। তবে এ হাত ঘুরে ও হাত। 5 গজের কাপড় থেকেই উৎসবের জামা তৈরি করতে মেপে কাটা কাপড় এরপর সেলাই কারিগরের হাতে। জানালেন টার্গেট নিয়েই করছেন কাজ। 10টার দিকে মেশিনে বইছি, 4 পর্যন্ত করব কাজ। এখন আলহামদুলিল্লাহ কাজের অনেক চাপ আছে। টার্গেট নিয়েছি যে আপনার রমজান মাসের মধ্যে আমাদের এত টাকার কাজ করা লাগবে। দৈনিক আমরা 20-25 থেকে 30 পিস সিলাইতে পারি, আর ওইভাবে গড় সিজনে আমরা সিলাই 15 পিস 10 পিস এরকম পাই আর কি। তাড়াহুড়োতে কাপড় সেলাই করায় অনেক সময় ভুল হয়, যা ঈদের আনন্দ নষ্ট করতে পারে। সেই চিন্তা থেকেই আগে ভাগে সময় নিয়ে আসছেন অনেকেই। দর্জি মশাইয়ের জন্য আমরা রোজার প্রথমেই আসতে হয়, তারা তো পরে দামও বাড়িয়ে দেয় আর অনেক চাপ থাকে, জামা নষ্ট হয়, এই জন্য আমরা চাই ওই সময়টা আমরা প্রেফার মনে করি। দর্জি বাড়ির ব্যস্ততা সবে তো শুরু, চলবে চাঁদ রাত পর্যন্ত। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা।